এটা তো মনে হয় রাজনৈতিক হিংসার কারণে। আমি তো একজন বুথ প্রেসিডেন্ট, আমার বাড়িতে এই ঘটনা। আপনি কোন কোন রাজনৈতিক দলের বুথ প্রেসিডেন্ট? আমি বিজেপির। কোন বিধানসভা? কৃষ্ণপুর বিধানসভার 15 নং বুথের বুথ সভাপতি। কি নাম আপনার? আমার নাম মানিক ঘোষ। কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়তো রাত্র 1:45টার সময় এই আয়েসের ডিলাইতে আছে, এরপরে অশ্লীল ভাষা বা বৈধ করতে আছে করে সেরে। এরপরে আমি ঘুমের থেকে উঠছি পরে ক্যাডারে কইছি পরে, এরপরে সব বাইকটা ক্লিয়ার পাক যায়। কারোর চিনতে পারছেন না আপনারা? না, রাত্রে কাউরে চিনতে পারছি না। আর আজকের সকালবেলা কি একটা ঘটনা হয়েছে? সকালবেলা সৌরভ নামে একটা ছেলে আমার ছেলেরা কইতাছে, আমি যে কালকে রাত্রে আইসি, আমার ভুল হয়েছে, আমার মাফ করে দিস, আমার মোবাইলটা হারাইছে, মোবাইলটা পাইছস নি, এরকম কইতাছে। সৌরভ নাম না? হ্যাঁ হ্যাঁ। তখন আমরা কইছি যে ঠিক আছে তাহলে তুই দরকার আছে। থানাত ফোন করছি, এরপর এই থানার থেকে স্টাফ আইসে না। এরপর দিয়ে পোলা বাহিনী আরও জুটছে পরে সব পোলা বাহিনী কইতেছে যে ঠিক আছে এর থানাত লিয়ে যাবো। মানে এর থানাত লিয়ে যাবো, বাড়ির থেকে বাইর করছে, এখানে রাস্তাতে আইসে পরে দিছে উঠটা দৌড়ে গিয়া পোলা বাহিনী দৌড়ে গিয়া দুইটা এরপরে থানাত নিয়ে দিয়েছে। মানে হ্যাঁ, নিজ মুখে স্বীকার করছে যে কালকে রাত্রে এই ঘটনা ঘটছে। এই ঘটনার লোক জড়িত। মানে যারা এই ঘটনাটা করছে তারা কোন রাজনৈতিক দলের মনে করতেছেন? তারা বিজেপির। তারাও বিজেপির? এটা কি মনে করতেছেন, কি কারণে এরকম, মানে আপনারা বিজেপি তারাও বিজেপি, কি কারণে এরকম ঘটনা? মানে কি কারণে করলো এটা তো আমি কিছু জানি না। স্থানীয় বিধায়ক যিনি আছে ওনারা জানাইছেন ব্যাপারটা? জানে উনি? জানে। কি কইছে উনি? কিছু কইছে না, আইব কইছে। থানাতে তো সবসময় আসি। আমার এই এরিয়ার মধ্যে, আমার এই ডিস্ট্রিক্টের মধ্যে পিসফুল এরিয়ার মধ্যে পিসফুল রাখার জন্য, তার জন্য আমি ওসির সঙ্গে দেখা করেছি। গতকালকে রাত্রেবেলা একটা বিক্ষিপ্ত ঘটনার খবর? না, কোনো কিছু হয় না, এটা কোনো বিক্ষিপ্ত ঘটনা হয়নি আমার কাছে। থানা তো স্যার অভিযোগ করে গেছে স্যার, লিখিত আকারে। আপনার দলের লোকরাই আইছে? না, আমার কাছে খবর নেই, বিক্ষিপ্ত ঘটনা কোনো খবর নেই।